এই যে জায়গাটা এসছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেলফি পয়েন্ট, একটা রাক্ষসের মুখ, প্রেম করারও আইডিয়াল জায়গা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? শিল্পনগরী হাওড়াতে শুধু লোহার শিল্প ছাড়াও আরো অনেক কিছু দেখবার আছে জিনিস। তার মধ্যে এখন অনেকগুলো পার্ক তৈরি হয়েছে, যে পার্কগুলো সত্যি উপভোগ করার জন্য আইডিয়াল জায়গা, এবং সত্যি আপনি কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারবেন। তার মধ্যে এই ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক কিংবা এই হাওড়া ইকো পার্কটা একটা অসাধারণ জায়গা। ইকো পার্কে ঢুকতেই নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট এরা সবাই আপনাকে ওয়েলকাম করবে, কারণ পার্কটার নামই হচ্ছে নারায়ণ দেবনাথের এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়ের নামে। তো চলুন দেরি না করে পার্কের মধ্যে ঢুকি এবং রিভিল করাই আপনাদের যে হাওড়ার মধ্যে এই পার্কটা কিরকম। তবে একটু ল্যাক অফ মেনটেনেন্স আছে, দেখতে খারাপ লাগে না যদিও, কারণ অনেক গাছ আছে। আজকে আমরা এসে গেছি হাওড়ার ইকো পার্কে। এটা হাওড়ার ইকো পার্ক বলে, অ্যাকচুয়ালি এই পার্কটার নাম হচ্ছে ষষ্ঠী নারায়ণ পার্ক। ষষ্ঠী নারায়ণ পার্কের একটা ইতিহাস আছে। আমাদের হাওড়ার দুই বড় এমিনেন্ট লেখক, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের দুজন বড় এমিনেন্ট লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ, তাদের নামে এই পার্কটা করা হয়েছে। এবং এরা কেন ফেমাস তারা নিশ্চয়ই জানেন। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ফেমাস ফর পাণ্ডব গোয়েন্দা, আর নারায়ণ দেবনাথ ইজ ফেমাস ফর বাঁটুল দি গ্রেট, আদা বোদা, নন্টে ফন্টে, এভরিথিং। ছোটবেলায় মানে এদেরকে যারা পড়েনি তারা অনেক কিছু মিস করে গেছে, তো আমার মনে হয় না কেউ মিস করেছে। যাই হোক, সেটা একটা অন্য ইতিহাস। আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে হাওড়ার ইকো পার্ক। চলুন এখানে ঘুরে দেখাই। হাওড়ার পার্কের মধ্যে এখানে একটা খুব সুন্দর চিল আউট করার জায়গা। তো মেনটেনেন্সটা একটু কম আমার ঢুকে যেটা মনে হলো, কিন্তু তবু আপনার দেখাই কি কি এখানে আছে আর কিরকম ভাবে টাইম কাটাতে পারবে। চলুন দেখতে থাকুন। এই পার্কে প্রচুর গাছ। এটা ইকো পার্ক সত্যিকার যথার্থ। ফার্স্টে ঢুকে এখানে বাচ্চারা খেলতে পারে। এখানে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেন গুলো মেনটেন নেই, এটাই যেটা বলবার, খুব একটা মেনটেন নয় জায়গাটা। এটা হচ্ছে একটা সমস্যা। এটা হচ্ছে কিড জোন। এখানে বিভিন্ন রকম রাইডস আছে, প্রচুর বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করে। তো আপনারা এখানে আরামসে নিজেদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন এবং টাইমটা পাস করতে পারেন ভালোভাবে। খুব সুন্দর সময় কাটবে। সিসো আছে, বিভিন্ন রকম স্লাইডস আছে। এই জায়গাটা এসে বাচ্চা কাচ্চাদের দেখে এবং আওয়াজ শুনে আমারও যেন ছোটবেলায় চলে যেতে ইচ্ছা করছিল। সে বাবার হাত ধরে আসতাম, তবে পার্কগুলো ছিল অন্যরকম। তখন এত সুন্দর পার্ক হয়নি। আমাদের পার্কে থাকতো একটা করে দোলনা, তার জন্য প্রচুর লোকের লাইন দিতে হতো। আর স্লিপ তাহলে তো ছেড়েই দিন তার কথা। স্কুলেও যেরকম স্লিপ থাকতো, যেগুলো এখন স্লাইড বলা হয়, ওই স্লিপে করে আমরা ওপর থেকে নিচে নামতাম, আর তার জন্য 50 জন 60 জনের লাইনের পেছনে দাঁড়াতে হতো। কেমন আপনাদের অভিজ্ঞতা? আপনারাও যদি শেয়ার করেন খুব ভালো লাগবে। এই এসে গেলাম এবার রাক্ষসের মুখের সামনে, এবং এখান দিয়ে আরেকটা কিড জোনে ঢুকবো। চলুন। ছোটবেলা খুব মনে পড়ে যাচ্ছে এই সময়। আপনাদের পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে জায়গাটা এসছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেলফি পয়েন্ট, একটা রাক্ষসের মুখ। তো এখানে দাঁড়িয়ে আপনারা সেলফি নিতে পারেন। আর ভেতরে এখানে অনেকটা সুন্দর জায়গা আছে, ভেতরে পার্ক আছে বাচ্চাদের। তো পার্কটা দেখো এখানে সেলফি জোনটা দিয়ে ঢুকে। এটা অ্যাকচুয়ালি গেট একটা। এখান থেকে এই পার্কটা আপনারা দেখবেন, এখানে জিরাফ আছে, বিভিন্ন রকম বাচ্চাদের সুইং আছে, সিসো আছে। ছোটবেলার গল্প বলতে গিয়ে স্লিপের কথা আপনাদেরকে বলছিলাম। সত্যিকারে তখন স্লিপে চড়তে গেলে স্কুলেতে লাইন দিতে হতো, প্রায় 50 জনের পেছনে দাঁড়াতে হতো। আর সত্যিকারে ওই স্লিপে করে যখন নিচে নামতাম তখন প্রত্যেকদিন প্যান্ট ফাটতো, কারণ স্লিপের গাটা মসৃণ ছিল না, ছিল কংক্রিটের আর বেশ রাফ। তাই বাড়িতে এসে রেগুলার মার খেতাম মায়ের কাছ থেকে। আর সেই প্যান্ট রিপু করে করে মা দিত, আর সেটা পরেই আবার স্কুলে যেতাম। লোকজন বলতো, আরে পেছনে কি হয়েছে? তবে শুধু আমাকে বলতো না, আমিও অন্যজনকে বলতাম। মানে এটা সবারই হতো। আপনাদের অভিজ্ঞতাটাও যদি পারেন একটু শেয়ার করবেন। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ফাউন্টেনের কাছে, আর দেখুন এই ফাউন্টেনের হালটা কিরকম। সৌন্দর্যের মধ্যে বড্ড পরিহাস, এগুলো দেখে মনে হয়। আপনারাই বলুন বিচার করে। এই জায়গাটা একটা সমস্যা হচ্ছে, এখানে মেনটেনেন্সটা বড়ই কম। সবকিছুই আছে, তবে একটু যদি
হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেটা আছে সেটা ভালোভাবে একটু মেনটেন হতো, কিংবা কনসার্ন অথরিটি যারা এটাকে টেক কেয়ার করে যদি ভালোভাবে মেনটেন করতেন তাহলে জায়গাটা আরো লোকজন বেশি হতো। দরকার হলে টিকিটগুলো আপনারা আবার চালু করে দিন, কারণ এখন দেখলেন টিকিট বন্ধ হয়ে গেছে। আগে একটা ঢোকবার জন্য টিকিট লাগতো, তো সেই টিকিটটা এখন লাগছে না। কিন্তু টিকিট করুন আর জায়গাটা আরো নিট অ্যান্ড ক্লিন করে মেনটেন রাখুন, এটাই আমার একটা বলার উদ্দেশ্য আর কি, যাতে জায়গাটা আরো ভালোভাবে থাকে। কারণ এখানে একটা মেলা হয়, খ্রিস্টানদের উৎসব, যেটা ক্রিসমাস, আমাদেরও আমরাও উৎসব বড় করে মানে ক্রিসমাসের সময় এখানে কার্নিভাল হয়। তো এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন মেনটেন করে রাখা উচিত। আর এখানে দেখছি প্রচুর শুটিং হচ্ছে, প্রি ওয়েডিং শুটিং মোস্ট প্রবাবলি। দেখুন, অন্যান্য অনেক জায়গার মতো এইসব জায়গাতেও বেশ ভালোই প্রি ওয়েডিং ফটোশুট হয় এবং নানা রকম ছোট ছোট ফিল্ম রিলস এগুলোও হয়। তো জায়গাটা এমনি মন্দ নয়, তবে ওইটাই যেটা আমি যেটা বলছিলাম, একটু মেনটেনেন্স দরকার। তো চলুন এগোই দেখি। বিউটিফুল গাছ আছে এখানে, প্রচুর গাছ। এটা একটা প্লাস পয়েন্ট, জায়গাটাতে অনেক গাছ আছে আর এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত পাখির আওয়াজ শুনতেই পাচ্ছেন। আমি 1 মিনিটের জন্য চুপ হই, দেখুন পাখির আওয়াজ শুনি। প্রচুর পাখি এখানে, প্রচুর পাখি, মানে কি বলবো। আর এত সুন্দর অ্যাটমসফিয়ারটা গাছের জন্য লাগে। দূরে দেখুন একটা বট গাছ, বসার জায়গা। তবে একটাই যেটা সমস্যা সেটা বলছি, এই যে এত পাতা পড়ে আছে, যদি এগুলো ক্লিন করা যেত কিংবা কোনো মালি ফালি রেখে একটু পরিষ্কার রাখতো জায়গাটাকে, তাহলে কিন্তু আরেকটু বেটার হতো। এটা আমার একটা সাজেশন কনসার্ন অথরিটিকে, যে এটা একটু মাথায় নিন, এটা করাও দরকার। কারণ পার্ক নিট অ্যান্ড ক্লিন রাখবেন, পার্ক হচ্ছে একটা হেলদি সোসাইটির একটা নিশানি, মানে একটা ডেভেলপমেন্ট যে হচ্ছে একটা সোসাইটিতে, পার্কের একটা নিদর্শন যে পার্ক, ভালো পার্ক আছে, ভালো বসার জায়গা আছে, ভালো চিল আউট করার প্লেস আছে। তো এইগুলো হচ্ছে একটা ডেভেলপিং সিটির আর ডেভেলপিং এরিয়ার মানে একটা নিশানি বলতে পারেন, মানে একটা পাইভট পয়েন্ট। তো এই পার্ক যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু লোকজন আসবে না, আর গ্রেডেশনটা কমে যায়। সৌন্দর্যটা যখন মেনটেন করা হচ্ছে, যখন করেছেন তখন মেনটেন করুন, এটাই আমার বক্তব্য। এটা তো খুব একটা হারকিউলিয়ান টাস্ক নয় যেটা মেনটেন করা যাবে না। কিন্তু কি সুন্দর বসার জায়গা এখানে করা, ছোট ছোট ছাতা আছে, ছাতার তলা বসতে পারেন, এখানে এসে ডে আউট পিকনিক করতে পারেন। কিন্তু সবই যদি মেনটেনেন্স না হয় তাহলে একটা মুশকিল। তবে ওভারঅল যে দেখলাম, পার্কটা খুবই সুন্দর। পার্কটা আমার তো এসে খুবই ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই আসবেন, আর এখানে কোনো টিকিট নেই। আর জায়গাটা আমি বলে দিই যেটা কি করে আসবেন, এটা হচ্ছে একদম আপনার হোমিওপ্যাথি কলেজটা আছে, যেটা হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটাল হাওড়াতে, সেই হাওড়াতে হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটালের উল্টো দিকে লেকের পাশে। আর এটা যেটা মেন মানে প্রধান যেটা ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে যে লেকটা আছে, ওই লেকটা। চলুন লেকের দিকে আপনাকে একটু নিয়ে যাই। এই হচ্ছে লেক। এটা এখন প্রচুর পানা হয়ে আছে, যদি পানা না থাকতো তাহলে টলটলে জল। এই লেকটাতে আমরা একসময় স্নানও করেছি, এপার ওপারও করেছি, কারণ জলের ডেপথটা খুবই কম এখানে। এ হচ্ছে ব্যাপার। খুব সুন্দর লাগে যে লেক ভিউ, যে এখানে বিল্ডিং গুলো আছে, খুব সুন্দর লাগে যখন রাত্রি হয়, আলোগুলো জলে একটা ইলুমিনেটেড হয়, তখন আরো সুন্দর দেখতে লাগে। তো চলুন ওইদিকে গিয়ে একটা ময়ূর আছে, ময়ূরটা আমরা দেখি গিয়ে ওখানে। এটা একটা ময়ূরের রেপ্লিকা, সুন্দর করেছে। এখানে নিশ্চয়ই লাইটিং আছে। তো ওই অ্যাজ ইউজুয়াল যেটা বারবার ধরে বলতে ইচ্ছা করছে না, মেনটেনেন্সের কম। সুন্দর, ইনফ্যাক্ট জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, তবুও লোকজন প্লাস্টিক ফাস্টিক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দোষ উভয় পক্ষেরই আছে, দোষ আমারও আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে, কর্তৃপক্ষেরও আছে। এবং সবাইকে মিলে জুলে জিনিসটাকে এত সুন্দর করা হয়েছে যে হাওড়াতে বলুন এত সৌন্দর্যায়ন হয়েছে, বিউটিফিকেশন হয়েছে। এই বিউটিফিকেশনের জায়গাটাকে নোংরা যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে, তাই না? তো চলুন, এখানে তো ঘুরলাম, দেখালাম আপনাদের। এবারে আমাদের যেটা মেন খাবার জায়গা সেখানে নিয়ে যাই। এই আশেপাশে অনেকগুলো জায়গা আছে, এখানে ধরুন ইকো পার্ক হাওড়ার, এটা দেখলেন ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। নামটা কেন হয়েছে তাও বললাম।
এবার যাবো আমরা ডুমুরজলা যে খাবারের জায়গা করে, যেখানে যুগলদার টি খাবো, যুগলদার চা, যেটা আমি আমার ছোট বয়স থেকে খেয়ে যাচ্ছি, মানে নিয়ারলি 35 ইয়ার্স আগে থেকে আমি খাচ্ছি। রাক্ষসকে বাই বাই বলি, বাই বাই রাক্ষস। এখানে এসে সেলফি অবশ্যই নেবেন। এই গাছটা বেশ সুন্দর লাগবে আমার, দেখুন তো, বিউটিফুল লাগছে গাছটা। এই হচ্ছে গেট, মেন গেট। আর এই গেট থেকে ঢুকে এদিকে টয়লেট আছে, জেন্টস আর লেডিস দুটোই আছে, সুতরাং অসুবিধা নেই। এখানে বড় মেলাগুলো হয়, কার্নিভাল গুলো হয়, সুন্দর লাগে দেখতে। চলুন আমরা এই দিক থেকে একটু ঘুরে আসি, লেকের পাশ থেকে। এখানে অনেক বসার জায়গা আছে। ওইদিকে যে পার্কটা দেখলেন, আর এটা হচ্ছে আরেকটা দিক, লেক ভিউ জায়গাটা। খুব সুন্দর জায়গা, ফাঁকা জায়গা, এখানে প্রেম করারও আইডিয়াল জায়গা। সুতরাং আপনারা এসে এখানে ভালোভাবে প্রেমিকাকে নিয়ে টাইম পাস করতে পারেন, কাছের লোককে নিয়ে এসে আড্ডা মারতে পারেন, খুব সুন্দর সময় কাটবে এখানে। আর এই হচ্ছে সেই লেক, যদিও পুরো পানাপুকুরে ভর্তি লেক। অ্যাকচুয়াল ভিউটা ভালো লাগে। ওইদিকে যে বিল্ডিং গুলো হয়েছে, রাত্রিবেলা লাইট গুলো যখন জ্বলে এবং এই পানাগুলো পরিষ্কার থাকে, জলের উপর রিফ্লেকশনটা পড়ে, সেই সময়টা অসাধারণ সুন্দর লাগে আর কি। আর এই সোজা গিয়ে কার্নিভালটা হয়, এখানে সব স্টলগুলো লাগে বিভিন্ন সময়। আমার আগে কোনো একটা ভ্লগে দেখবেন যে উইন্টার কার্নিভালে, ক্রিসমাস কার্নিভাল যদি কোনো জায়গায় কোনো ভ্লগে আমার দেখেন, তাহলে ভাববেন যে এই জায়গাটাই, মিলিয়ে দেখবেন একদম এই জায়গাটাতেই হয়, বুঝতে পারা যাচ্ছে না। আর এই হচ্ছে সেই লেক ভিউ অ্যাপার্টমেন্টস গুলো, হাওড়ার ফেমাস। আর কি বড় লেকটা দেখুন, বিশাল বড়, পুরো পানাপুকুরে ভর্তি। মেনটেনেন্স দরকার, বার বলে যাচ্ছি, you need maintenance, because if the place is not maintained, the place is well decorated, but if it is not maintained properly, decoration is not there, decoration is gone. সুতরাং মেনটেনেন্সটা করা দরকার। তো এই হচ্ছে রাস্তা, এখানে আপনারা বসতে পারেন, বসার জায়গা আছে, আরামসে টাইম পাস করতে পারেন। উইক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। হচ্ছে মোটামুটি লেকটা। তো এইভাবে আমরা কিছুটা সময় বিকালবেলায় এসে, কি শীতকালে কোনো দুপুরবেলা কিংবা অন্য কোনো সময় আসে, গরমকালের বিকালবেলাগুলো এসে কাটাতে পারেন, টাইম পাস করতে পারেন। আর বললাম, প্রেম করার আইডিয়াল জায়গা, খুব ফাঁকা। তবে একটাই ব্যাপার হচ্ছে, পরিষ্কারটা একটু হলে ভালো হতো। বারবার ধরে বলছি, কিছু মনে করবেন না, বিরক্ত লাগছে, তো বোরিংও লাগবে, কিন্তু ফ্যাক্ট যেটা ফ্যাক্ট। তো চলুন এবারে ষষ্ঠীনারায়ণ পার্কে দেখলাম, মানে হাওড়া ইকো পার্কে ঘুরলাম। এবার যে যাবো আমরা এরপরে যুগলদার লেমন টি খেতে। এটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের পেছনে, যেখানে একটা বড় ফুড কোর্ট, ফুড লেনই হয়েছে। তো সেই ফুড লেনটা আমরা একটু দেখবো, দেখাবো আপনাদের কি কি পাওয়া যায়, আর লেমন টি খাবো। চলুন, সঙ্গে থাকুন। ইকো পার্ক থেকে বেরিয়ে, যেরকম আপনাদের বললাম যে ডুমুরজলা স্টেডিয়ামের পেছনে যেখানে ফুড স্ট্রিট হয়েছে, ওখানে যাচ্ছি। আর তার আগে আমাদের ফেমাস যুগলদার দোকানে চা খেয়ে মুখটা আগে মিষ্টি করে নিই। অ্যাকচুয়ালি চাটা মশালা টি, এবং এটা অ্যাপেটাইজার। ছোটবেলা থেকে দেখি যারা ফুটবল আর মাঠে খেলাধুলা করে, এবং স্টেডিয়ামে যারা যে যে রকম স্পোর্টস করে, সবার জন্য এই চাটাই হতো, এখানে দুধ চা হতো না। রিসেন্টলি এখন ডিমান্ডের জন্য দুধ চা হয়, কিন্তু একটা সময় শুধু মশালা টি হতো, কারণ মশালা টিতে কোনো রকম অ্যাসিডিটি হয় না, এবং অ্যাপেটাইজার মানে খিদে বাড়ায়। তাই ফুটবলারদের জন্য এবং নানা রকম স্পোর্টসম্যানদের জন্য এটা খুব ভালো ছিল। তো চলুন চাটা খেয়ে বলি কিরকম লাগলো। এই দুটো দাও না, একটা বড় একটা ছোট। বিস্কুট খাবে? একটা বিস্কুট নিচ্ছি। একসাথে খাবি নিয়ে যেখানে কাউন্টার লাগিয়ে আবার তোমার চলে গেছে ওখানে।
এই বিস্কুটগুলো কত করে গো? কত করে এগুলো? এগুলো কত করে? ও একই দাম আছে, 5 টাকাই আছে, যা খেয়েছেন তাই আছে। সে বুড়ো যুগলদা এখন নেই, কিন্তু তার ছেলে টেস্টটা একই রকম রেখেছে চায়ের, বছরের পর বছর একই রকম টেস্ট। আর সেই টেস্টে আমরা খেয়ে যাচ্ছি আর খাওয়ার জন্য বারবার অনেক দূর থেকে ছুটে আসি। চায়ের দাম মোটামুটি 15 থেকে 25 টাকার মধ্যে পাবেন, দুধ চাও পাবেন। তবে স্পেশালি এখানে মশলাটির জন্যই সবাই আসে। আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে অবশ্যই এই মশলাটিটা টেস্ট করবেন। আর তার সঙ্গে বিভিন্ন রকমের বেকারি বিস্কুট পাওয়া যায়। আমি কিন্তু খুব পছন্দ করি বেকারি বিস্কুট খেতে। আপনারা পছন্দ করেন কি? যদি করেন তাহলে কমেন্টসে অবশ্যই লিখবেন প্রজাপতি বিস্কুট খেয়েছেন। যদি খেয়ে থাকেন তাহলেও লিখবেন। এই স্টেডিয়ামের আসার একটা অন্যতম কারণ ছিল এই মশলাটি খাওয়ার। চলুন এবার ঘুরে দেখি। জলা স্টেডিয়ামের মেন যেটা ফুড কোর্ট কিংবা ফুড স্ট্রিট যেটাকে বলে, ডান দিকে হচ্ছে খেলার জায়গাগুলো, বিভিন্ন স্টেডিয়ামের মধ্যে যত রকম খেলা স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। আর এই দুদিকে এখন বিভিন্ন রকমের খাবারের স্টল। এই দেখুন কি সুন্দর খাবারের স্টল, কোল্ড কফি, পাস্তা সব রকম পাওয়া যায় এখানে। নানা রকম স্ট্রিট ফুড এখানে আপনি পাবেন, যে কোনো সময় চলে আসবেন ভালো স্ট্রিট ফুড পাবেন। থুপকা পাবেন, মোমো পাবেন, এগ রোল পাবেন। এদিকে দেখুন কাবাব আছে ঝুলছে কত সুন্দর সুন্দর। আর এখানে হচ্ছে ফালুদা, বিভিন্ন টাইপের ফালুদা পাবেন এখানে, কুলফি, ফালুদা, বিভিন্ন টাইপের। তো এই হচ্ছে স্ট্রিট ফুড, যেটা ডুমুরজলা স্টেডিয়ামে আগেও আমার একটা ব্লগ আছে, আমি দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দৃশ্য। এখানে দেখুন কত লোকজন আসে এবং প্রচুর খাওয়া দাওয়া বিক্রি হয় এখানে। আপনি জাস্ট পেটে খিদে নিয়ে চলে আসবেন আর এখানে মন ভরে খাবেন। স্ট্রিট ফুড খেতে একটা অন্য আলাদা মজা, কি তাই না? স্ট্রিট ফুড খেতে আলাদা মজা। এখানে দেখুন আবার স্ট্রিট ফুডের স্টল লেগেছে, ছোট ছোট প্রচুর স্টল। ভুট্টা, আইসক্রিম, প্রচুর লোকজন। এমনি এখানে ইভিনিং ওয়াক এবং মর্নিং ওয়াক করার আইডিয়াল জায়গা, কারণ এত গাছ, এত সুন্দর এনভায়রনমেন্ট, প্লাস গাড়ি ঘোড়াও এখানে অনেক কম। কিছু বাইক টাইক যায়, এটা ঠিক কথা। বাকি টি স্টল তো প্রচুর আছে। আমি যেখান থেকে এইমাত্র চা খেলাম, আপনাদের দেখালাম, সেটা হচ্ছে যুগলদার ফেমাস টি। এটা মোর দ্যান 50 ইয়ার্স 60 ইয়ার্স ধরে আছে। কারণ আমি প্রায় 35 বছর খাচ্ছি। আমি 7-8 বছর ধরে যখন থেকে ফুটবল খেলতে আসতাম এই স্টেডিয়ামের মাঠে, তখনই আমি এখান থেকে খেতাম, মানে 10 বছর বয়স থেকে খাচ্ছি। এখানে কেন আগুন জ্বালিয়েছে বুঝতে পারছি না। হোলিকা দহন তো আজকে নয়, কারণ এখনো দোলের দেরি আছে। এখানে দেখুন খাবারের স্টল, মানে এটার নাম হয়ে গেছে অ্যাকচুয়ালি ডুমুরজলা স্ট্রিট ফুড এরিয়া। মানে এখানে হচ্ছে ফুড, বিভিন্ন টাইপের ফুড পাওয়া যায়। ফুচকা, ভেলপুরি এসব তো পাওয়া যায়, তাছাড়া কম্বো মিল প্রচুর পাওয়া যায়। কিছুটা দিন আগে আমি এসেছিলাম, আমাদের এখানে কম্বো মিলের দেখিয়েছি। এই হচ্ছে মোটামুটি ডান দিকটা হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাড গ্রাউন্ডের এদিক সেদিকে প্রচুর খাবারের দোকান। শুধু খাবার নেই, এখানে এত এনভায়রনমেন্টটা সুন্দর লাগে, কারণ এখানে প্রচুর গাছ। টাইমটা সুন্দর পাস হবে। ইচ্ছা করলে এখানে এসে গাড়ি রেখে একটু হেঁটে ফেলতে পারেন, আধা ঘন্টা হাঁটতে পারেন, তাহলে হেলথটা ভালো থাকবে, কার্ডিওটা হয়ে যাবে। এইভাবে একটা বিকেলবেলা বেছে নিয়ে ফার্স্ট ইকো পার্কে ঘুরে, তারপরে এই ডুমুরজলা ফুড স্ট্রিটে ঘুরে ঘুরে বিভিন্ন রকম খাবার খেয়ে খেয়ে যুগলদার চা খেয়ে বাড়িতে ফিরবেন। আর তার সঙ্গে যদি আরো ঘন্টাখানেক টাইম স্কুইজ আউট করতে পারেন তাহলে অবশ্যই একটা ওয়াক নেবেন। আমি সুব্রজিৎ ভট্টাচার্য বলছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাওড়ায় আসুন, হাওড়ায় দেখবার অনেক জিনিস আছে। আমি আস্তে আস্তে আরো অনেক কিছু দেখাবো আপনাদের। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।